আমাদের সমাজের মধ্যে অনেকের ছেলে মেয়ে দেখবেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াশোনা করে, তারা যদি স্কুলের মধ্যে কিংবা কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে না যায়, তাহলে তাদেরকে তাদের পিতামাতা যারা আছে তাদেরকে শাসন করে। এই শাসনটা যদি বাংলার প্রত্যেকটা মা বাবা 5 ওয়াক্ত নামাজ না পড়লে সন্তানদেরকে করত, তাহলে আমার মনে হয় শতকরার মধ্যে 99% ছেলে মেয়ে নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? শুধুই তাই না, তারপরে আপনি দেখবেন সন্তানগুলো যদি প্রাইভেটের মধ্যে যারা যায়, তারা যদি প্রাইভেটের পড়া না পড়ে, তাহলে তাদেরকে তাদের পিতা মাতা গার্ড দেয়, পড়ো না কেন, পড়তে হবে। এই যে এই কথাটা বলে, যদি এই কথাটা কোরআন তেলাওয়াতের বেলায় বলতো, সন্তানদেরকে ফজরের পরে যদি বলতো তোমরা কোরআন তেলাওয়াত করো, আর না হলে তোমাদেরকে শাসন করব, বেতাঘাত করব, তাহলে আমার মনে হয় শতকরার মধ্যে 95% ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে নামাজ পড়বে মানুষগুলো, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বসবে। আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত নাই, তার একটাই মাত্র কারণ, আমাদের দেশ থেকে, আমাদের পৃথিবী থেকে নামাজ উঠে যাচ্ছে, কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, এলাকা মহল্লা থেকে কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, আল্লাহর দ্বীনের কথা উঠে যাচ্ছে, কিন্তু সিনেমাগুলো বেশি বেশি চালু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আপনার ছেলে মেয়েকে ABCD ক খ গ ঘ ও ছ ছ এগুলো আপনি পড়াবেন, এদের মধ্যে কোনো সওয়াব পাবেন না। কিন্তু যদি আপনার ছেলে মেয়েকে আলিফ বা তা সা জিম হা পড়ান, তাহলে প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি পাবেন। এই নেকি আমাদের সবার পাওয়ার দরকার আছে না নাই? এই নেকির কাজ যদি আপনি করতে পারেন, সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে যেতে পারেন, দুনিয়ার মধ্যে যখন আপনার সন্তানগুলো ভালো ইবাদত করবে, ভালো কাজ করবে, আল্লাহর কাজ করবে, আপনার সন্তানগুলো নেক কাজ করবে, আপনি কবরের মধ্যে চলে যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে এই আমল নামা যাবে কি যাবে না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মানুষ মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে কিছু আমল যায়, তার মধ্যে একটা আমল হলো ভালো সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া, নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। যদি দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে যেতে পারেন, কিংবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেককার করে রাখতে পারেন, সন্তানদেরকে আমলওয়ালা বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, নবীওয়ালা বানাতে পারেন, তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো আচরণ পাবেন। আর যদি আপনার ছেলে মেয়েদেরকে আপনি আল্লাহওয়ালা না বানান, কোরআন তেলাওয়াত না শিখান, নামাজি না বানান, মসজিদের প্রতি মহব্বত সৃষ্টি না করান, তাহলে আপনাকে থাকতে হবে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে বৃদ্ধাশ্রম অভাব নাই, শুধু বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম, বিভিন্ন অঞ্চলে বৃদ্ধাশ্রম আছে, ঢাকাতেও আছে না নাই? আছে, ঢাকাতেও বৃদ্ধাশ্রম আছে। যে বৃদ্ধাশ্রমগুলো দিনকে দিন বাড়তেছে একটাই মাত্র কারণে, মা বাবার অবহেলার জন্য। এই জন্য যারা আব্বা আম্মা আছেন তাদের কাছে আমি বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর আদর্শের কথা বলবেন, নবী যেই পথে চলে গিয়েছে ওই পথে চলার কথা বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় চলার কথা বলবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে ওলি আল্লাহগণ চলে গিয়েছেন, নবী রাসূলগণ চলে গিয়েছেন, ভালো মানুষগণ চলে গিয়েছেন, ওই পথে চলার তাগিদ দিবেন। তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনাকে সম্মান করবে। আপনার সম্মান দুনিয়ার মধ্যে যেইভাবে হবে, মারা যাওয়ার পরে আখিরাতের মধ্যেও আপনার সম্মান হবে, কবরের মধ্যেও আপনার সন্তানের জন্য সম্মান পাবেন। কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, এই যে বান্দা কবরের মধ্যে আসছে, এই বান্দা সুসন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছে, যেই সন্তান তার জন্য আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমি আল্লাহ বলে দিলাম এই সন্তানের এই দোয়ার কারণে তার বাবারে আমি জান্নাত করে দেব।